হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। যে ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি রেডমি এর একটি ফোন, রেডমি নোট 12, যেটা খুব রিসেন্টলি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো। এই ভিডিওতে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ভালো খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। এই ফোনটির বডি হচ্ছে ডাইমেনশন 165.6x76x7.9 মিলিমিটার্সের, অ্যান্ড এই ফোনটির ওয়েট হচ্ছে 183.5 গ্রামস, অ্যান্ড এই ফোনটির সাইজ হচ্ছে 6.76 ইঞ্চিস, যার কারণে আপনারা এই ফোনটি খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন, এক হাতে ইউজ করতে পারবেন। ফোনটা অনেক স্লিম, হাতের সাথে অ্যাডজাস্টমেন্ট অনেক ভালো। এই ফোনটাতে আপনারা ডুয়াল ন্যানো সিম ইউজ করতে পারবেন, অ্যান্ড এই ফোনটার বডি আপনাদের ছিটে ফোটা পানি সহ্য করার ক্ষমতা রাখবে। ডিসপ্লে সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, যেটা 16 মিলিয়ন কালার রিপ্রেজেন্ট করবে, অ্যান্ড এই ডিসপ্লেতে আপনারা 1080x2400 পিক্সেলসের ভিডিও দেখতে পারবেন। এই ফোনের ডিসপ্লেতে আপনারা মাল্টিটাচের সুবিধাও পেয়ে যাবেন, অ্যান্ড এই ফোনটার ডিসপ্লেতে 1200 নিটসের পিক থাকার কারণে আপনারা ডে লাইটে ইজিলি এই ফোনটা ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ফোনের ডিসপ্লেতে আপনারা একেবারেই স্যাটিসফাইড হয়ে যাবেন, কারণ এই ফোনের ডিসপ্লেতে মুভি দেখা সহ অন্যান্য কাজগুলো করতে আপনারা অনেক মজা পাবেন। প্ল্যাটফর্মে এই ফোনটা ওএস অ্যান্ড্রয়েড 13-এ রান হয়েছে, বাট এটার MIUI 14। এই ফোনটা চিপসেট ইউজ করা হয়েছে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 6 ন্যানোমিটারের তৈরি একটা প্রসেসর, যেটা কিনা একেবারেই নতুন। অ্যান্ড এই ফোনটা সিপিইউ ইউজ করা হয়েছে এখানে অক্টা কোর 2.8 গিগাহার্টসের, জিপিইউ অ্যাড্রেনো 610, অ্যান্ড এই ফোনটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজের। তো বন্ধুরা, এই ফোনটা দিয়ে আপনারা মোটামুটি হেভি কাজগুলো চালিয়ে যেতে পারবেন, বাট আপনারা যদি গেম প্লেয়ের জন্য এই ফোনটা কিনতে চান তাহলে আমি বলবো এই ফোনটার দিকে না যাওয়াই ভালো। বাট আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন, যে আপনি টুকিটাকি গেম প্লে করবেন, পাশাপাশি আপনার কাজগুলো করবেন, তাইলে ঠিক আছে, বাট একেবারেই গেমিংয়ের জন্য এই ফোনটা না। আর এই ফোনটা অফিসিয়ালি যেটা লঞ্চ হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে 4+128GB। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে ব্যাক ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, অ্যান্ড একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আর আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অ্যান্ড এই ক্যামেরাগুলোতে আপনারা LED ফ্ল্যাশলাইট সহ HDR প্যানোরামা এগুলো ফিচার্স পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30x60 FPS-এ। এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু অনেক ভালো, ক্যামেরা পারফরমেন্সের দিক থেকেও আপনারা স্যাটিসফাইড থাকবেন। এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক ইউজ করতে পারবেন, অ্যান্ড এই ফোনটাতে আপনারা Type-C 2.0 OTG সাপোর্টও পেয়ে যাবেন। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ইউজ করা হয়েছে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুব অ্যাকুরেট ছিল। ব্যাটারি সেকশনে এই ফোনটাতে ইউজ করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লিথিয়াম পলিমারের নন রিমুভেবল ব্যাটারি, যার চার্জিং সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এই ফোনটা চার্জের দিক থেকে আপনাদেরকেও স্যাটিসফাইড রাখবে। কালার ভেরিয়েন্টের দিক থেকে এই ফোনটা আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে গ্রে, একটা হচ্ছে মিন্ট গ্রিন, আর একটা হচ্ছে আইস ব্লু। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।